نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান হামদ তারিফ সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকের জুমার দিনও উপস্থিত করেছেন। তাই তিনার আমরা সকলে প্রশংসা করে ফেলি, মোহাব্বতের সাথে অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম নাজিল হোক সরকারে কায়না তাজদারে মাদানী ইমামুল আম্বিয়া रहमतुल्लिल आलमीन हजरत अहमद मुश्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार प्रति
লাখো কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে প্রদণ্ডমান হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কিছু আলোচনা করব, তার সাথে সলাতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করব, যদি আমার রব আমাকে তৌফিক ইনায়াত করেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত এমনই একটা জিনিস যেটা মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে, কর্ম থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে যতবার কোরআন মাজিদের মধ্যে বলেছেন, উল্লেখ করেছেন, অন্য কোনো বিষয়ের ব্যাপারে এতবার বলেননি। প্রায় 82 বারের মতো বলেছেন যে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পাঠ করো, নামাজ পড়ো। বারবার একই কথা আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, তোমরা নামাজ পড়ো। আল্লাহ তাআলা নামাজকে প্রাধান্য দিতে দিতে এতটাই উঁচু পদে নিয়ে গেছেন, আল্লাহ রসুল হাদিস থেকে প্রমাণ করছেন, পৃথিবীর মানুষ আল্লাহ রব্বুল ইজ্জত নামাজকে এতটাই আমাদের জন্য মূল্যবান করে দিয়েছেন বা আমাদের জন্য জরুরি করে দিয়েছেন। একান্ত যেটা আমাদেরকে করতে হবে, মানতেই হবে, সেটা সালাত। সর্বপ্রথম যেটা আল্লাহ রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে হিসাব নেবেন, সেটা প্রথম হচ্ছে সালাত। তোমার নামাজ কোথায়? তোমার নামাজ ঠিক ছিল? তুমি কি নামাজ কায়েম করেছিলে? এই কথাটাই প্রথমে আল্লাহ রব্বুল ইজ্জত জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা এই আয়াতগুলো পড়লাম বা আমরা শুনলাম, গত জুমাগুলোতে আমরা শুনেছি যে তোমরা সালাত কায়েম করো এবং কুরবানি করো। আমরা যতটা কুরবানিকে প্রাধান্য দিই, ততটা আমরা নামাজকে প্রাধান্য দিতে পারি না। অথচ কুরবানি করাটা একটা বড় ইবাদত, সুন্নাত ইবাদত। এটাকে আল্লাহ রব্বুল ইজ্জতকে সম্মান করা হয় বা আল্লাহ নৈকট্য লাভ করা হয়। এটা একটা ইবাদত যেটা ফরজ মানুষের ওপরে নয়। আর নামাজের ব্যাপারে আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন যে তোমাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ রব্বুল ইজ্জত যে 5টা স্তম্ভ দিয়েছেন, মানুষকে ইসলাম ধর্ম মানতে হলে যে 5টা খুঁটি রয়েছে, 5টা পিলার রয়েছে, তো তার মধ্যে একটা হলো সালাত, একটা হলো নামাজ, যেটা আপনাকে আমাকে মানতে হবে, বাধ্য, আমরা মানতে হবে। নামাজ ছাড়া গতি নেই, নামাজ ছাড়া বাঁচা যাবে না, নামাজ ছাড়া চলাফেরা যাবে না। নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা কঠোর করেছেন, অন্য কোনো ইবাদতে এতটা কঠোরতা অবলম্বন করেননি। আপনি দেখেন, আমরা সিয়াম পালন করেছি, আমরা রোজা রেখেছি, কিন্তু আল্লাহ তারপর আমাদেরকে ছাড় দিয়েছিলেন। অথচ ওটাও আমাদের প্রতি ফরজ করেছেন, ওটাও একটা 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, তারপরেও ছাড় দিয়েছে। কেমন ছাড় দিয়েছে? কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে কাজা করতে পারে, রোজাগুলোকে পরে করে নিতে পারে। যদি কাউরির কোনো অসুবিধা হয়, মুসাফির যদি হয়, সফরের হালাতে থাকে, সে রোজাগুলোকে পরে কাজা করতে পারে। এটা অফার দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জত। কিন্তু আপনি একটা হাদিস দেখান বা একটা কোরআনের আয়াত এমনভাবে তুলে ধরেন যেটাতে আল্লাহ তাআলা বলছেন যে নামাজ তোমাদের জন্য আমি 5 দিনের জন্য ছাড় দিলাম, বা তোমরা সফরে আছো তো যাও, তোমাদেরকে সফরে নামাজ পড়তে হবে না, তোমরা বাড়ি যাবে তারপরের দিন থেকে পড়বে, এই নামাজগুলো তোমাদের পড়তে হবে না। এমন কোনো হাদিস বা কোরআনে কোনো আয়াত কি আছে? আমার আপনার ধারণায়, মুলবিদের ইমামদের ধারণায় কি কোনো আয়াত আছে? এরকম কোনো আয়াত নেই। কেন নেই? এই জন্য নেই যে আল্লাহ রব্বুল ইজ্জত নামাজকে এতটাই কঠোরতা করেছেন, এতটাই কঠোরতা করেছেন। আপনি যদি সফরের হালাতেও থাকেন, আপনি যদি মুসাফিরও হন, তো আল্লাহ তাআলা একটুকু ছাড় দিয়েছেন যে সেটাকে আপনি 2 রাকাত করে পড়ে নিতে পারেন। এতটাই আপনাকে ছাড় দেওয়া হয়েছে, মুকিম অবস্থাতে নয়, যখন মুসাফির থাকবেন তখন এতটা ছাড়। কিন্তু নামাজকে যে ছেড়ে দিতে হবে বা নামাজকে পরে পড়বেন,
এমন কোনো হাদিসে উল্লেখ করেননি। আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে বিচারের দিনে সর্বপ্রথম মানুষকে যেটা জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করা হবে সেটা হবে আস-সালাত, তোমার নামাজ। নামাজের ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে। সব ইবাদত আপনি নিয়ে গেছেন, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, মানুষের সাথে ভালো আচরণ করেছেন, মানুষকে টাকা পয়সা দান করেছেন, সব সওয়াব নিয়ে যাবেন, সব ইবাদতগুলি নিয়ে যাবেন। কিন্তু এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত তোমাকে এই জিনিসটা আপনাদেরকে জিজ্ঞেস করবেন না যে তোমার রোজা কোথায়। অথচ আল্লাহ তাআলা রোজাকে অনেক ভালোবাসেন। হুয়ালি ওয়ানা জিবি, এটা আমার জন্য, এর প্রতিদান আমি দিব। তারপর আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না যে তোমার রোজা কোথায়, এ কথাটা প্রথমে জিজ্ঞেস হবে না। সর্বপ্রথম যেটা জিজ্ঞেস হবে তোমার নামাজ কোথায়, তোমার সলাত কোথায়। আল্লাহ রসুল তারপরে বলছেন, ফাইন সলুহাত সলুহালাহু সাইরু আমালি, যদি তার নামাজ, যদি তার সলাত ঠিক থাকে তাহলে সমস্ত আমলগুলি ঠিক হবে। যদি তার সলাত, ফাইন সলুহাত সলুহালাহু সাইরু আমালি, যদি তার সলাত গ্রহণযোগ্য হয়, যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে তার সমস্ত আমলগুলি গ্রহণযোগ্য হবে, আল্লাহ মেনে নেবেন, সব কিছু কবুল করে নেবেন। আল্লাহ রসুল আবার পাল্টা জবাব দিচ্ছেন, আবার বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার নামাজ, যদি তার সলাত গ্রহণযোগ্য না হয়, কবুল না হয়, আল্লাহর কাছে যদি কবুল না হয়, গ্রহণযোগ্য না হয়ে থাকে তাহলে তার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। তাহলে এটা কেমন ইবাদত যে আমরা এত ইবাদত করেছি, রমজান মাসে এত আমরা না খেয়ে থেকেছি, পানাহার থেকে বিরত থেকেছি, আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকেছি, এত ইবাদত করেছি, দান খায়রাত করেছি, তারপরে এই সব আমলগুলি যাবে কোথায়? সব ক্রাশ হয়ে যাবে, কেটে যাবে। কেন যাবে? যে আমাদের নামাজটা ঠিক ছিল না। আমরা রমজান মাসে আমরা সবাই প্রায় রোজা রাখি, বাচ্চারাও নামাজ পড়তে আসে, রোজা রাখে, কিন্তু তারপরে দেখেন যেদিন আমরা ঈদুল ফিত্র, যেদিন আমরা ঈদের নামাজ পড়িনি, তারপরের দিন থেকে আর জোহরের সময়তে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেল যেন কোথায়। যেমন মুকুল আসে, আমের গাছে যেমন মুকুল ফুটে তারপরে আবার ঝরে পড়ে যায়, তেমনভাবে তারা আসে চলে যায়, কিন্তু সেই মানুষগুলোকে, সেই মুসল্লিগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। অথচ রোজাটাও ফরজ এবং নামাজটাও ফরজ, রোজাটাও ফরজ, নামাজটাও ফরজ, কিন্তু নামাজটাকে ছেড়ে দিল আর রোজাটাকে রাখলো, এ আবার কেমন মুসল্লি? আল্লাহ তাআলা এমনভাবে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের প্রতি সালাতকে কায়েম করা হয়েছে, ফরজ করা হয়েছে, তোমাদেরকে মানতেই হবে, তোমরা বাধ্য। শত্রু যদি তাড়াও করে, শত্রু যদি তোমার পিছনে লেগে থাকে, ওই অবস্থাতে তোমাকে সালাত ছেড়ে দেওয়া যাবে না, তোমাকে সালাত পড়তে হবে। তুমি যদি অসুস্থ হও, তাহলে তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, তুমি বসে পড়ো, না পারো বসে, তুমি শুয়ে পড়ো, তুমি যে হালাতে পারো না কেন তুমি পড়ো। তুমি পশ্চিম দিক খুঁজে পাচ্ছ না, বুঝতে পারছো না, তোমার যেদিকে ইচ্ছা সেই দিকে মুখ করে নামাজ পড়ো, কিন্তু তুমি নামাজ পড়ো। যতক্ষণ মানুষের হিতাহিত জ্ঞান থাকবে, মানুষের বুঝ শক্তি যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে নামাজ ফরজ আছে। 10 বছর থেকে নিয়ে তার মৃত্যুবরণ পর্যন্ত আজ মানুষ নামাজকে প্রায়োরিটি না দিয়ে, নামাজকে প্রাধান্য না দিয়ে অন্যান্য ইবাদতের ব্যাপারে প্রাধান্য দেয় মোটামুটি, কিন্তু নামাজকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে মুসলিমদের অধঃপতন কেন? আজকে মুসলিমদের এত ক্ষতি কেন? তার একটা কারণ এগুলো যে আমরা আল্লাহর দ্বীন থেকে সরে গিয়েছি। আপনাকে দেখায়, হয়তো ভিডিও হচ্ছে, অনেক কথা বলার ছিল কিন্তু বলতে হয়তো পারবো না। যেমন আপনাকে বলি, আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগের ঘটনা, দুর্গাপুরের মাটিতে হিন্দু মুসলিমের ঝগড়া লাগেনি, যে কোনো বিষয় নিয়ে ইস্যুটা ছিল, সে কেমন তা জানি না, কিন্তু হিন্দু মুসলমানকে কেন্দ্র করে ঝামেলা লাগেনি। আজ পর্যন্ত ঝামেলা আছে, মানুষেরা ওখানে ভালোভাবে চলাফেরা করতে পারে না, ওই দিককার মানুষেরা ভালোভাবে রাত্রেবেলায় ঘুমাতে পারে না, পুলিশ প্রশাসন যাচ্ছে তাদেরকে ধরছে। তো আজকে কেন মুসলিমদের অধঃপতন? আমরা আগে শুনতাম যে ইউপিতে, উত্তরপ্রদেশের মাটিতে মুসলিমদের দাড়ি ছিঁড়ে মারা হচ্ছে, পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে মারা হচ্ছে, গুজরাটে মারা হচ্ছে, মুম্বাইয়ে মারা হচ্ছে, আমরা দূরে দূরে শুনতাম। কিন্তু আজকে দেখেন মালদা, মুর্শিদাবাদে, এইসব জেলাগুলোতে এত মুসলিম থাকার পরও মুসলিমদের এত অধঃপতন, মুসলিমদেরকে কচুকাটা করা হচ্ছে, মারা হচ্ছে। আমরা শুনতাম শুধু বাইরে, কিন্তু আজকে আপনার মালদা জেলায়, আজকে আপনার দুর্গাপুরে, আপনার বাড়িতে যেদিন ঢুকে পড়বে সেই দিন আপনার চোখের ঘুম ভাঙবে। আমরা শুধু ভাবতে আছি
আমাদের ঝগড়া হয়নি, আমার ফ্যামিলির সাথে হয়নি, আমার বাড়িতে হয়নি, যার হয়েছে সেই বুঝবে। কিন্তু যেই দিন আপনার মসজিদে ঢুকবে, যেই দিন আপনার গ্রামে ঢুকবে, যেই দিন আপনার বাড়িতে ঢুকবে, সেই অমুসলিমরা, সেই ওই লোকেরা যারা আপনার দিনকে নিয়ে, যারা আপনার কোরআন হাদিসকে নিয়ে ঠাট্টা করে, যারা আপনার কোরআনকে নিয়ে, তারা আপনার কোরআনকে পা দিয়ে পিষে, ওই সমস্ত লোকেরা যেদিন আপনাকে পা দিয়ে পিষবে, আপনার মেয়েকে, আমার মেয়েকে, আপনার মা বোনকে, আমার মা বোনকে নিয়ে যেদিন তারা ষড়যন্ত্র করবে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, সেই দিন আমাদের ঘুম ভাঙবে। আজ আমরা ঘুমিয়ে আছি। আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, পৃথিবীর মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, কথা না বললে হয় না। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা কখন চিন্তা করবে না, তোমরা কখনো নিরাশ হবে না। ওয়া আনতুমুল আ'লাউন, নিশ্চয় তোমরাই উপরে থাকবে, তোমরাই জিতে থাকবে। মুসলিম জাতি তোমরাই সবসময় জিতে থাকবে। ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জত, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা তাকওয়াবান হতে পারো, যদি তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, তাহলে তোমরাই জিতে থাকবে। আজকে মুসলিম জাতি মসজিদ ছেড়ে দিয়েছে, আজকে মুসলিম জাতি বাজারে পড়ে আছে, মসজিদের কোনো খেয়াল রাখে না, মসজিদে কি হচ্ছে না হচ্ছে কোনো মাথায় চিন্তা নেই। কিন্তু দেখেন বাজারে আবার পড়ে আছে, চায়ের দোকানে গিবত করে বেড়াচ্ছে, বাজারে সব সময় বসে থাকছে, কিন্তু 5 ওয়াক্তের যে নামাজটা পড়তে হবে এই সময়টা বের করতে পারে না। 24টা ঘন্টার মধ্যে আপনি একবার চোখটা বন্ধ করে দেখেন, আপনি সারা দিনটার মধ্যে 24টা ঘন্টার মধ্যে আপনি কি ইবাদত করলেন। আল্লাহ আপনাকে সময় দিয়েছে, আল্লাহ আপনার চোখ দিয়েছেন, আল্লাহ আপনাকে শ্বাস দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, সব নিয়ামত আপনাকে দিয়েছে। আর আল্লাহরই কাম ছেড়ে দিয়ে, আল্লাহর কর্মকে ছেড়ে দিয়ে আপনি যদি অন্য কর্মতে লেগে থাকেন, তাহলে এটা কেমন হলো? আপনি মানতে পারছেন? আল্লাহ মানতে পারবে? আপনাকে কি করে সেই দিন জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন? আপনি মুসলিম দাবি করছেন, কিন্তু আপনি কেমন মুসলমান আপনি বলেন তো? আপনাকে আরও একটা কোরআনের আয়াত শোনাই। আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা কখনো দলে দলে বিভক্ত হয়ে যাবে না, তোমরা কখনো দলে দলে বিভক্ত হয়ে যাবে না, তোমরা সব সময় মুসলিম জাতি এক হয়ে থাকো, তোমরা সব সময় এক হয়ে থাকো। আজকে আপনি দেখেন, আপনাকে দেখাবো, আপনার গ্রামকে দেখেন, আমার গ্রামকে দেখেন, যে কোনো গ্রামে দেখেন, ইলেকশনকে কেন্দ্র করে নিজের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক নাই, ছেলের সাথে বাবার সম্পর্ক ঠিক নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক নাই। এই সমস্ত কর্ম থেকে আমরা কেন বিরত হব না? এই সমস্ত কর্মতে আমরা লিপ্ত কেন থাকব? এগুলো তো কেন থাকবো? অথচ আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, তোমরা একত্রিত হয়ে থাকো, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, তোমরা এক হয়ে থাকো, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আরে ফেরাউন চলে গেছে, ইসলামের ক্ষতি করতে চেয়েছিল, ফেরাউন চলে গেছে, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চলে গেছে, কেউ ইসলামের ক্ষতি করতে পারেনি, আশা করি কেউ পারবে না। মুসলিম জাতি, তুমি শুধু আল্লাহর দ্বীনকে একটু আঁকড়ে ধরো। আল্লাহ রসুল বলছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহ রসুল বলছেন যে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর রসুল তোমাদের কাছে 2খানা জিনিস ছেড়ে যাচ্ছি। এই 2খানা জিনিস যদি তোমরা মজবুতভাবে ধরে রাখতে পারো, তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমাদের ক্ষতি হবে না, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই 2টা জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি রাসূলি, এবং আল্লাহ রসুলের সুন্নাত অর্থাৎ হাদিস। কোরআন এবং হাদিসকে যদি ধরে রাখতে পারো, তাহলে পৃথিবীর মানুষ, মুসলিম জাতি, তোমাদের কখনো অধপতন হবে না, তোমাদের ক্ষতি হবে না, তোমাদেরকে দাড়ি ছিঁড়ে মারতে পারবে না, তোমাদের টুপিওয়ালাদেরকে মারতে পারবে না, তোমাদেরকে পা দিয়ে পিষতে পারবে না। তোমরাই রাজত্ব চালাবে, তোমাদের হাতেই দিন থাকবে। আমাদের হাতে রাজত্ব ছিল না। আপনি ইতিহাসকে ভুলে গিয়েছেন। আরে উমারের যুগ থেকে দেখেন, আল্লাহ রসুলের যুগ থেকে তারা কি রাজত্ব চালায়নি? তারা কি দেশটাকে চালায়নি? তারা কেমনভাবে চালিয়েছিল? কিন্তু আজকের দেশটা কেমনভাবে চলছে? হিন্দু মুসলিম নিয়ে মারামারি, হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা ফাসাদ। আজকে কেন এগুলো, এই সমস্ত জিনিসগুলো আসলো কেন? এর আগেও তো রাজনীতি হয়েছে, এর আগেও তো অনেক কিছু হয়েছে, কিন্তু আজকে এতগুলো জিনিস হচ্ছে কেন? এই জন্য হচ্ছে যে আমরা শিক্ষিত মানুষকে সামনে নিয়ে আসতে পারি না, আমরা মূর্খদেরকে সামনে রাখি। সম্মানিত দিনী ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই মুসলিমদের অধপতন কেন? আল্লাহ রসুল বলেছিলেন যে, তোমরা যদি 2খানা জিনিসকে ধরে রাখতে পারো, আল্লাহর কোরআন এবং আমার হাদিসকে, আল্লাহর রসুলের হাদিসকে যদি ধরে রাখতে পারো, আল্লাহর কোরআনকে ধরে রাখতে পারো, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আমরা কোরআনকে ধরা মানে, আল্লাহ রসুল কথাটা বুঝাতে চেয়েছেন, কোরআনকে ধরা মানে আমরা হাত দিয়ে ধরে থাকবো, কথা নয়। কোরআনের কথাকে মেনে নিতে হবে, আল্লাহর কথাকে মেনে নিতে হবে। আল্লাহ যা বলছেন কোরআনে তা তোমরা মেনে নাও, যা থেকে বিরত থাকতে বলছে তা ছেড়ে দাও।
যা তোমাদেরকে আদেশ করছেন তা মেনে নাও, যা নিষেধ করছে তা ছেড়ে দাও। আল্লাহ রসুলের দিনকে মানতে হবে, আল্লাহ রসুলের সুন্নাতকে ফলো করতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি চেঁচে নয়, দাড়িকে ফলো করতে হবে, আল্লাহ রসুলের প্রত্যেক সুন্নাতগুলিকে মেনে নিতে হবে। তোমরা সব কিছু যদি কোরআন হাদিসকে ফলো করে চলতে পারো, যদি কোরআন হাদিসকে মেনে চলতে পারো, তাহলে তোমাদের ক্ষতি হবে না। কিন্তু আজকে মুসলিম জাতি তাদের কারণ, অধপতনের কারণ এটাই যে তারা নিজের ভাইয়ের প্রতি নিজেরাই তারা অত্যাচারে লেগে আছে। আপনি দেখেন, আমার ভাই আপনার ভাই যদি দুইখানা গাড়ি করে নেয়, তো তার গাড়ি দুটা হয়ে গেল, তার বিজনেস এত রমরম হয়ে চলছে, তার বিজনেসটার বিষ কী করে মারা যায়, বিজনেসটাকে ঘোচানো কী করে যায়। আমরা এই মেন্টালিটি নিয়ে চলছি, আমরা এই চিন্তা ভাবনা মাথায় রেখেছি, আমার ভাই আমার চেয়ে উঁচু পদে উঠে গেল, তার বিজনেসটা কী করে মরবে, তার বিজনেসটা খারাপ হবে। আমাদের সব সময় মুসলিমরা নিজেদের প্রতি নিজেরাই ক্ষতি করছি, আমরা সব সময় নিজেদেরই ক্ষতি করতে চাইছি। কিন্তু আপনি দেখেন, যদি আজকে মুসলিম জাতি যতটা নিজেদের প্রতি ক্ষতি করছে, এই সমস্ত কর্মগুলো থেকে যদি তারা বিরত থাকতো, যদি তারা কোরআন হাদিসকে মানার চেষ্টা করত, যদি কোরআন হাদিসকে বুঝার চেষ্টা করত, তাহলে আজকে মুসলিমদের এতটা ক্ষতি হতো না, মুসলিমদের দাড়ি ছিঁড়ে মারতে পারতো না, মুসলিমদেরকে কচুকাটা করতে পারতো না। রাজত্ব অবশ্যই মুসলিমদের হাতে থাকতো বা থাকবে, ইনশাল্লাহ থাকবে। অতএব প্রত্যেক মুসলিমকে এক হতে হবে, প্রত্যেক মুসলিমকে এক হতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের মধ্যে ঝামেলা করলে হবে না। মুসলিমরা মুসলিমদের সাথে কেন ঝগড়া করবে, কেন ঝামেলা করবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, প্রত্যেক মুসলিম মুসলিম ভাই ভাই। আল্লাহ তাআলাও বলছেন যে তোমরা প্রত্যেক ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। আল্লাহ তাআলাও বলছেন যে নিশ্চয় মুসলমানরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। তাহলে আমরা ভাই ভাই থাকা সত্ত্বেও কেন আমরা আজকে ঠাই হয়ে গেছি? আমরা কেন নিজেদের মধ্যে এত ঝামেলা? ইলেকশনকে কেন্দ্র করে কেন ভাইয়ের সাথে কথা বলবো না? ভাইয়ের সাথে কেন কথা বলবো না? কেন এই সমস্ত কর্ম করব? যদি আমরা আজ যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর কাছে কি জবাব দিব? কি করে জবাব দিব আমরা যে আমরা কি করে দুনিয়াতে ভাইয়ের সাথে চলেছিলাম, বোনের হক নষ্ট করে ফেলছি, আমরা বোনদের মিরাস তাদেরকে ভাগ বন্টন দিই না, তারা যে মিরাসের মাল পাবে, তারা যে ভাগ বন্টন পাবে ভাইদের কাছ থেকে, সেই মালকে আমরা ভক্ষণ করে নিয়ে আছি। কেন করব এগুলো? আমরা হবে আমাদের মধ্যে কেন? মুসলিম জাতি, তোমরা কখনো এই সমস্ত কর্ম থেকে বিরত থাকো, তোমরা আল্লাহর দিনকে ফলো করো, তোমরা আল্লাহর কোরআনকে ফলো করো, নিশ্চয় তোমরাই উত্তম জাতি হয়ে থাকবে, নিশ্চয় তোমরাই উপরে থাকবে, নিশ্চয় তোমাদেরই রাজত্ব চলবে, তোমাদেরই ক্ষমতা থাকবে, কেউ পারেনি। আপনি দেখেন, যদি আপনি ঘুমিয়েই থাকেন, তাহলে মুসলিমরা একদম অধপতন হয়ে যাবে, মুসলিমরা মাটির তলে ঢুকে যাবে, মুসলিমদের ক্ষতি হতে যাচ্ছে, আরও ক্ষতি হবে। আপনি দেখেন, আপনার কাছ থেকে বাবরি মসজিদকে ছিনিয়ে নেওয়া হয়নি, বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি। এটা কদিনের ইতিহাস, এটা কদিনের ঘটনা। আপনার চোখে ঘুম কেন? আমাদের কাছ থেকে বাবরি মসজিদকে কেড়ে নিল, রাম মন্দির বানিয়ে দিল, কেন করলো? মুসলিমদের অধপতন। মুসলিমরা ঐক্যবদ্ধ নয়, তারা চায় যে আমাদের বাড়িতে ঝামেলা হয় না, যার সাথে হচ্ছে সেই দেখবে, আমার সাথে তো হয় না। কিন্তু তুমি মনে রেখো ভাই, তুমি মনে রেখো, যেই দিন তোমার বাড়িতে ঢুকবে, যেই দিন তোমার সাথে হবে, সেই দিন তুমি বুঝতে পারবে যে তোমার কি ক্ষতি হচ্ছে। তার সাথেও যেমনটা হয়েছিল তেমন হয়েছিল যেই দিন তোমার অন্য মুসলিম ভাইয়ের প্রতি এমন ক্ষতি হয়েছিল। সম্মানিত দিনী ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নামাজ ছেড়ে দিলে হবে না, আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা মসজিদে এক হব, আমরা আল্লাহর কাছে সব সময় গিড়গিড়াবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদের এই সব ফিতনা থেকে, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মানুষকে কচুকাটা করা হচ্ছে, বোমা দিয়ে তাদেরকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে যেমনভাবে মানুষ দেখেন, মানুষের অন্তর এতটাই নরম, যদি বাড়িতে পোষা ছাগল থাকে, বাড়িতে যদি ছাগল থাকে, আমরা কুরবানি করলাম, তো আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, অথচ ওটা পশু, তারপরেও আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে। কিন্তু আপনার মুসলিম ভাই, আপনার মুসলিম বোনকে কচুকাটা করা হচ্ছে, বোমা পেস্তুল দিয়ে তাদেরকে ফাটিয়ে ফুটিয়ে মারা হচ্ছে। আপনাকে ময়া লাগে না? আপনাকে দয়া লাগে না? কেন এই সমস্ত কাজ হচ্ছে? আজকে মুসলিমরা কেন এত পিছিয়ে যাচ্ছে? আমাদেরকে, আমরা তো পারবো না ফিলিস্তিনের মানুষের জন্য কিছু করতে, কিন্তু আমাদের তো এতটুকু করতে পারবো, তাদের জন্য দোয়া করতে পারবো, তাদের জন্য হাত তুলতে পারবো, তাদের জন্য কল্যাণ চাইতে পারবো। তাদেরকে আমরা কি করে দোয়া করবো আল্লাহর কাছে? আল্লাহ, আমরা এই সমস্ত কর্মগুলি তো করতে পারবো, এখান থেকে হেল্প করতে না পারলেও তাদের জন্য দোয়াটা দিব, এটাই যথেষ্ট হবে, আল্লাহর কাছে কবুল হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে বুঝাতে চাইছিলাম, নামাজকে কেন্দ্র করে, নামাজকে সামনে রেখে কথা বলছিলাম। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনো, পৃথিবীর মানুষ তোমরা শুনো, নামাজ এমনই একটা ইবাদত, নামাজ এমনই একটা ইবাদত যেটা মানুষ যদি না পড়ে
তাহলে মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া যায়, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তারাকতু ফিকুম আমরাইন, আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ যদি মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আর কাফেরদের জানাজা হয় না। কিন্তু আপনার ইমাম সাহেব যদি বলে, কাফের কাদেরকে বলা হয়েছে? যে ব্যক্তিটা নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেছে, তার জানাজা পড়া যাবে না। যদি আপনার ইমাম সাহেব বলে দেয় এ কথা, যদি আপনার ইমাম সাহেব বলে যে আপনি যে নামাজ পড়েননি, আপনার আব্বু যে নামাজ পড়েনি, তা আমরা তার জানাজা পড়বো না, তাকে এমনিতে তাকে দাফনে দেন, আপনারা তাকে এমনিতে যে কবর দিয়ে চলে আসেন, আমরা জানাজা পড়তে পারবো না। আপনি মানতে পারবেন? আপনার ইমামের ভাত হবে, আমার ভাত হবে, আমি যেই জায়গায় থাকবো আমাকে ভাত দিবে, আমাকে ওই মসজিদে রাখবে, মানতে পারবে না। কিন্তু আমরা দিনকে নিজের মন মতো চালাতে চাইছি, আমরা দিনকে নিজের ইচ্ছাকৃতভাবে চালাতে চাইছি। কেন আমরা এই সমস্ত কর্ম করব? আল্লাহ তাআলা যে আল্লাহ রসুল যে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি নামাজ ছেড়ে দাও তাহলে তোমরা কাফের হয়ে যাবে। তাহলে আমরা কি কাফের অবস্থায় মারা যাব? আজকে আপনারা হাত তুলুন তো, এখানে কতজন মুসলিম আছেন যারা নামাজ পড়ছেন? পারবেন? কতজন আছেন নামাজ পড়ছেন? দেখেন কটা হাত উঠছে। এতজন নামাজ পড়ে না কেন রে ভাই? আমরা নামাজ পড়বো না কেন? আমরা এই দুনিয়াতে এসছি কেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? তার উদ্দেশ্য কি ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তো কেন পাঠালেন? তার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার উদ্দেশ্য একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং আমি ইনসান জাতিকে, মানুষ জাতিকে সৃষ্টি করলাম আমার একটাই উদ্দেশ্য, আমার একটাই উদ্দেশ্য যে তারা আমার ইবাদত করবে। আমার উদ্দেশ্য শুধু এতটুকু যে জিন জাতি এবং ইনসানকে, মানুষকে আমি সৃষ্টি করলাম, তারা শুধু আমার ইবাদত করবে। তবে তারা কর্ম করবে, তারা খাওয়া দাওয়া করবে, তাদের পেট চালাতে হবে, তারা কর্ম করে খাবে। কিন্তু যেটা আমাদের মেন স্টেপ যেটা হচ্ছে, আমাদেরকে আল্লাহর ইবাদত করেই দুনিয়াটাকে ক্ষয় করতে হবে। আমাদের 60 বছরের 65 বছরের জীবনটাকে আল্লাহর ইবাদত করেই শেষ করতে হবে। আমরা এদিক ওদিকে ঘুরে নষ্ট করব, এমনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেননি বা আমাদেরকে সৃষ্টি করেননি। আপনি বলুন তো, আমরা যদি কোনো মানুষকে, যেমন আমরা নিজেদের বিবিদেরই কথা বলি, যাকে আমরা খাবার দিই, যাকে আমরা কাপড় দিই, যাকে পরার জিনিস দিই, যাকে সব কিছু দিই, তারপরেও যদি ওই স্ত্রীটা, তারপরেও যদি ওই মেয়েটা অন্য কোনো ছেলের, অন্য কোনো পুরুষের যদি আসক্ত হয় বা তার যদি কথা বেশি মানে, আপনাকে যদি না মানে, তাহলে আপনার মনটা কেমন করে বলুন তো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য ছিল আমরা তার ইবাদত করব, কিন্তু আমরা তাকে ছেড়ে দিয়ে আমরা দেখেন যে সব উল্টা কর্ম করছি। যেটা আল্লাহ বলছেন তার বিরোধিতা করছি, যেটা আল্লাহ রসুল সুন্নাত বলছেন তার আমরা উল্টো করছি। আমাদেরকে আল্লাহ রসুল বলছেন তোমরা টাকনুর উপরে কাপড় পরো, আমরা টাকনুর নিচে কাপড় ঝুলাচ্ছি। মেয়েদেরকে বলছে তোমরা টাকনু ঢেকে নামাজ পড়ো বা তোমরা টাকনু ঢেকে রাখো, মেয়েরা প্লাজো পড়ছে টাকনুর উপরে। তো আমরা আল্লাহর দিনকে, আল্লাহ রসুলের দিনকে আমরা অমান্য করি না? আল্লাহ রসুলের সুন্নাতকে আমরা অমান্য করি না? আল্লাহ রসুলের সুন্নাতকে আমরা জবাই করছি। এগুলো হলো অপমান করা, আল্লাহ রসুলের সুন্নাতকে অপমান করা, আল্লাহ রসুলের সুন্নাতের ওপরে কুরবানি করা। আমরা সব কিছুকে উল্টো করছি। আমাদেরকে বসে পানি পান করতে বলা হচ্ছে, আমরা দাঁড়িয়ে পানি পান করছি। আমরা সব কিছুটাই উল্টো করছি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনাকে আর একটা হাদিস শোনাই, যেটা জান্নাত লাভ করবো আমরা কি করে, আমরা জান্নাতটা পাবো কি করে। আমাদের মেন মাকসাদ, আমাদের মেন উদ্দেশ্য হলো দুনিয়াতে এসেছি, কর্ম করব, ছেলে মেয়ে আছে তাদেরকে উত্তম শিক্ষা দিয়ে যাব, তারপরে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের থাকার জায়গা ছিল জান্নাতে, আর আমরা সেই জায়গাতে পৌঁছিব। আমরা জান্নাত থেকে এসেছি। আদম কোথায় ছিল? আমাদের বাপ কোথায় ছিল? আমাদের ধর্মের বাপ কোথায় ছিল? জান্নাত থেকে সে দুনিয়াতে এসেছে। তো আমরা সেই জান্নাত থেকে এসেছি, আমরা ওখানকারই নাসাল, আমরা আবার সেই জায়গাতে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের উদ্দেশ্য এটা। কিন্তু আমরা এমন যদি কর্ম করি, যদি ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক না রাখি, বাপের সাথে যদি সম্পর্ক ঠিক না রাখি, যদি মায়ের সাথে সম্পর্ক ঠিক না রাখি, বোনের যদি হক নষ্ট করে ফেলি, যদি আমরা আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক খারাপ করে রাখি, তাহলে কি আমরা জান্নাত লাভ করতে পারবো? নামাজ যদি ছেড়ে দিই তাহলে কি আমরা জান্নাত লাভ করতে পারবো? পারবো না কখনো। আমরা আল্লাহর দিনকে মানতে হবে। আল্লাহর রসুল বলছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলছেন, সল্লু খামসাকুম
তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, ও সোমু শাহরাকুম, তোমরা রমজান মাসের রোজা রাখো, ও আদ্দু জাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের যা মাল রয়েছে তা থেকে তোমরা জাকাত প্রদান করো, ও আতিউ যা আমরিকুম, এবং তোমাদের যে লিডার রয়েছে, তোমাদের আলিম ওলামা রয়েছে, তোমাদের যারা বড় রয়েছে তাদের কথাকে মেনে চলো, কোরআন হাদিসের কথা মেনে চলো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা আল্লাহর জান্নাতকে লাভ করতে পারবে। তোমরা যদি কটা কথা মেনে নাও তাহলে তোমরা আল্লাহর জান্নাতকে লাভ করতে পারবে। একটা কি? সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমরা যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে নিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। একটা মুমিনের জন্য, একটা ইমানদারের জন্য এতটুকু কাফি, এতটুকু সে কাফি যদি সে নামাজটা ঠিক মতো রাখে আর অন্য কোনো গুনাহের কাজে সে যদি একটু যদি বিরত থাকে ওই সমস্ত কর্ম থেকে, এবং ফরজ ইবাদতগুলি যদি এটিকে যদি মেনে নিতে পারে, তাহলে অবশ্যই আমি আশাবাদী বা আমরা সকলে আশাবাদী যে আমরাই জান্নাতে যাব। কেন যাব না? যারা মুসলিমদের উপরে অধঃপতন যারা করেছে, মুসলিমদের যারা ক্ষতি করছে তারা জান্নাতে যাবে, যারা মুসলিমদের দুশ্মন তারা জান্নাতে যাবে, যারা কোরআন হাদিসকে মেনে চলে না তারা জান্নাতে যাবে, কি কারা যাবে? আমরা কি পারবো না জান্নাত লাভ করতে? অবশ্যই পারবো। আমাদের মধ্যে এই হিকমত রাখতে হবে বা আমাদের মেন্টালিটি এমনটা থাকতে হবে যে আমরা আল্লাহর দ্বীনকে মেনে নিব এবং আমরা এই দুনিয়াটাকে অতি শীঘ্রই শেষ করব। আমাদের এই সমস্ত যা কর্ম রয়েছে দুনিয়াতে আমরা তাড়াতাড়ি করে শেষ করব এবং আমরা নিজেদের যেটা মেন উদ্দেশ্য, আমরা নামাজকে ছেড়ে দেব না। আমরা কর্ম করে খাবো, আমরা সব কর্ম করব, কিন্তু নামাজকে ছেড়ে নয়। আপনি যা কিছু করেন, আপনি ব্যবসা বাণিজ্য যা কিছু করেন, আপনি স্কুলের টিচার, আপনি স্কুলের মাদ্রাসার আপনি মুদাররিস, আপনি সমস্ত কর্ম করেন, কিন্তু আপনার মেন উদ্দেশ্য থাকবে নামাজকে ছেড়ে দিয়ে নয়। আপনার মেন উদ্দেশ্য থাকবে আল্লাহর দিন থেকে ফিরে যেয়ে নয়। আপনি পয়সা অনেক কামান, আপনাকে পয়সা কম কামাতে বলি না, আপনি অনেক পয়সা অর্জন করেন, কিন্তু আপনাকে আল্লাহর দিনকে ফলো করে করতে হবে। আপনাকে দেখতে হবে এটা হালাল পথ কি এটা হারাম পথ, এটা হালাল রুজি কি এটা হারাম রুজি, এটাতে আমার কল্যাণ রয়েছে কি অকল্যাণ রয়েছে। আপনাকে এগুলো ফলো করতে হবে, আল্লাহর দিনকে ফলো করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দিনকে বুঝতে হবে, মোটামুটিভাবে আল্লাহর দিনকে বুঝতে হবে। সম্মানিত দিনী ভাই, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই কিছু কথা বললাম, আপনাদেরকে একটা উপদেশ করে যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন কঠোরভাবে বলেছেন নামাজ পড়তে হবে, তা আমরা সকলে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? কতজন আমরা পড়বো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেহেতু আমরা ইনশাআল্লাহ বলেছি, আল্লাহ যদি চান, আল্লাহ আপনার অবশ্যই কল্যাণ চান, আপনার অকল্যাণ চান না। আমরা ইনশাআল্লাহ বলেছি, অবশ্যই আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত এমন একটা জিনিস যেটা মানুষকে বেহায়া অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। একটা মানুষ যখন জেনা করে তখন সে নামাজ ছেড়ে দেয়। যেমন আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলছেন যে যখন কোনো জেনাকার জেনা করে তখন সে মুমিন থাকে না। লা ইয়াজনিয়া জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো জেনাকার জেনা করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, যখন কোনো চোর চুরি করে তখন সে মুমিন থাকে না। তাহলে একটা ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলে সে মুমিন থাকে না। মুমিন যদি থাকে তাহলে সে গুনাহের কাজ করবে না, আর যদি গুনাহের কাজ করে তাহলে সে মুমিন থাকে না। গুনাহ এবং মুমিন এই দুটো জিনিস কখনো একত্রিত হয় না, তারা আলাদা থাকে। যখন সে গুনাহ করে তার মধ্যে ঈমান হারিয়ে যায়। একটা মানুষের ঈমান তখন থাকে যখন আল্লাহর দ্বীনকে মেনে নেয়, যখন নামাজ পড়ে তার মধ্যে অবশ্যই ঈমান রয়েছে। আপনি যা কিছু করেন, আপনি গুনাহের কাজ করেন, আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, আপনাকে বারবার বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট মদ পান করে তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। তারপরও আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি যদি জিনা করেন, জিনা করে আসার পর আপনি মসজিদে আসেন, কেননা আপনাকে সৎ কর্মে নিয়ে যাবে, আপনাকে অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে একটাই জিনিস, যেটা হলো আপনার নামাজ, যেটা হলো আপনার সালাত। এই জিনিসটাকে যদি ছেড়ে দিবেন তাহলে আপনি কল্যাণের পথে কি করে আসবেন? আপনাকে নামাজ ছেড়ে দিয়ে কিছু করা যাবে না। আপনি গুনার কাজ করছেন, আপনি বিরত থাকুন। আপনাকে বারবার বলছি, আল্লাহ বলছেন আপনি বিরত থাকুন, পারছেন না কিন্তু তারপর আপনি নামাজকে ছেড়ে দিবেন না। নামাজ পড়েন, গুনার কাজ যা হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেক আদম সন্তানেরই গুনাহ হয়। কুল্লু বানি আদম খাত্তাহুন ওয়া খায়রুল খাত্তাইনা তাইয়্যিবুন।
প্রত্যেক আদমের সন্তানই গুনাহগার, আর ওই ব্যক্তিটাই উত্তম যে গুনাহ করার পরে আল্লাহর কাছে হাত তুলে মসজিদে এসে নামাজ পড়ুন, আল্লাহর কাছে ইবাদত করুন, আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, আল্লাহ তুমি আমার জীবনকে আল্লাহ কল্যাণের মধ্যে রাখো, আল্লাহ তুমি আমাদেরকে এক বানাও, নেক বানাও। এই সমস্ত আল্লাহর কাছে দোয়া করবেন, মুসলিম জাতির জন্য দোয়া করবেন, ফিলিস্তিনদের ভাইদের জন্য, মাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সব সময় কাঁদবেন, নিশ্চয় আল্লাহ আপনাকে কল্যাণের মধ্যে রাখবেন। এই কথা বলে আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি বা আমি খুতবা ইতি করছি। আল্লাহ তাআলা আমরা যা কিছু বললাম, আমরা সব কথাগুলোকে আল্লাহ এই সমস্ত যা বললাম সেগুলোকে আল্লাহ তুমি আমাদেরকে এতটা হিকমত দাও, আমাদের মধ্যে এইটুকু তৌফিক দাও যাতে আমরা মেনে নিতে পারি। আল্লাহ তোমার দিনকে যাতে আমরা ছেড়ে না দিই, আল্লাহ তোমার রসুলের সুন্নতকে আমরা মেনে চলতে পারি, আল্লাহ তোমার দিনকে ফলো করে চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি বানাও। আল্লাহ তোমাদের কাছে আল্লাহ তোমার কাছে এই দুয়াই চাই, আল্লাহ তুমি আমাদেরকে নেক পথে রাখো, আমাদেরকে এক বানাও, নেক বানাও। আল্লাহ তুমি আমাদেরকে এই হিন্দুস্তানের মাটিতে, আল্লাহ সারা দুনিয়াতে মুসলিমদের, হিন্দু মুসলিমের ঝামেলা লেগে গেছে, আল্লাহ তুমি এই সমস্ত কর্ম থেকে আল্লাহ বিরত রাখো। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি সমস্ত মুসলিম জাতির হেফাজত করো, আল্লাহ দুনিয়াতে আমন শান্তি দান করো। আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আলাইকুমুল হিসাব।